একটু খেয়াল করেন জিকিরটা কিভাবে করবেন। কি বলতেছেন? লা মানে নাই, লা শব্দের অর্থ নাই, ইলাহা উচ্চারণটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই হা ধাক্কা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে হা এইখানে যা, লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ, আল্লাহ ছাড়া আপনার এই কলবে, আপনার এই অন্তরে কোনো ইলা নেতা কর্তা অধিকারী নাই। তাহলে কোন নেতা ইলা কর্তা নাই মানে কি? তাইলে কারা ছিল আগে? এখন যে সাক্ষী দিচ্ছেন জবানে, তাহলে আপনার অন্তরে কোন ইলা ছিল, কোন নেতা ছিল, কোন কর্তা ছিল? আপনার অন্তরের মধ্যে চন্দ্র মাসের হিসাবে 360টা মূর্তি পূজা প্রতিদিন মানুষ করে। এই লোভ নামক ইলা, হিংসা নামক ইলা, অহংকার নামক ইলা, ক্রোধ নামক ইলা, কাম নামক ইলা, মোহ নামক ইলা, বড় বড় মূর্তি। এই মূর্তির পূজাগুলায় প্রতিদিন সকাল হইতে রাত্র পর্যন্ত, জাগ্রত হইতে নিদ্রা পর্যন্ত মানুষ করে থাকে। প্রতিটা মানুষ দেখবেন লোভে, কেউ আছে লোভের পূজা করে, খালি লোভ, এর লোভের শেষ নাই। টাকার লোভ, সম্পদের লোভ, বাড়ির লোভ, নারীর লোভ, গাড়ির লোভ, কত কিছুর লোভ, হাজার হাজার শাখা প্রশাখা আছে। এক লোভের কোটি কোটি শাখা প্রশাখা আছে, লোভের শেষ নাই। যেরকম হসপিটালে যদি যান দেখবেন যে কত হাজার আইটেমের যে রোগ আছে, আল্লাহ আল্লাহ, বাড়িতে থেকে কিন্তু জানার কায়দা নাই। আপনি সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। কোন ইলা নেতা কর্তা অধিকারী কইতেছে মুখে, বাইরে এই যাইয়া ওজনে কম দেয়। ব্যবসায় ওজনে কম দেয় না? জিকির তো আধা ঘন্টা কইরা গেল, সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পইরা আধা ঘন্টা হালকায় জিকির কইরা যাইয়া ভারী ভাবে ওজনে কম দিয়ে দিল, শেষ। কিলা বইল? জিকির কইরা এলেন হালকায়, কামটা করলেন কি? আচ্ছা, জমাতের সাথে নামাজ পইরায়া পিছন্দা ফলের দোকানে ঢুকে কয় কি নিবেন? আপেল। কত কইরা? কয় 300 টাকা। তাহলে আপনি একরে লেবাসটা তো পুরা 1 কেজি ভালো দেখা দেন। পয়লায় ঠুঙ্গাটা লইব, ঠুঙ্গাটার ওজন 100 গ্রাম। আচ্ছা, পয়লায় 80 গ্রাম আপনি রে ঠকাইল, 300-র মধ্যে 30 টাকা ঢুকাইছে পকেটে। আচ্ছা গেল। তারপরে আপনি কইছেন ভাই আপনি দেন, আপনি দেখা দেন, একদম দেখা পচা আপেলটি একেবারে ব্যাগের ভিতরে বইরে দেখব। কইছেন দেখা দেন, হ্যাঁ দেখছে, হ্যাঁ দোকানে সবচেয়ে পচা আপেল, পচা কমলা, পচা আনার, পচা মালটা কোনটা আছে সেইটা দেখে 1 পয়সাও কম নেই নাই। সেদিনকে আমার বাড়িতে একজন বেড়াইছে, 9টা কমলা লয়ে আইছে, 7টাই পচা। আমি কইলাম বাবা এটি কি খাওয়াই বেড়াচ্ছেন আমারে? কয় হ। কিন্তু দেখেন তো 7টা পচা। কয় হুজুর আমি কইছি একটু দেখে দেন। আমি ঠিকই তো কইছেন, দেখেই দিছে, কারণ হ্যার দোকানে হ্যাঁ পচা জিনিস রাখবো না, সব ভালো জিনিস রেখে দেখা পোষাটা দিয়ে দিচ্ছে। কিন্তু নামাজ করলে মসজিদে যায় জামাতে পড়ছে, এটা কি নামাজের দোষ না চরিত্রের দোষ? তাইলে ও লোক দেখানো নামাজ পড়তেছে। আচ্ছা, ওজনে কম দিতেছে না? দিতেছে তো। মালের লগে ভেজাল মিলাইবার লইছে, জিরার লগে জৈন মিলাই দেয়। জৈন আর জিরা দেখতে একরকম, পাকা লোক না হইলে জীবন ওটার ভাইব না জৈন কোনটার জিরা কোনটা। ধরাই দিছে আধা কেজি জিরার দাম প্রায় 500 টাকা। মানে আধা কেজির মধ্যে যদি 100 গ্রাম ঢুকাই দেওয়া পারে, তে তো হ্যাঁ বিশাল লাভ। হ্যাঁ বাড়ি করবো নাকি আমি করুন? এন থেকে চরিত্র পাল্টাই তুইব, আগে স্বভাব পাল্টাও। আমাকে ওই অঞ্চলে নাম কোন যাইব না, নাম করলে তো আবার শুনলে রাগ রোগ করবো। বাস্তব শুনে উনি হাজি সাহেব, উনি ওই কুড়ার বুসির কারবার করতো সারা জীবন। হ্যাঁ 35 সেরে 1 মন দিছে, 35 সেরে 1 মন মাসে বস্তা সারা জীবন হ্যাঁ সিলাইছে। একদিন আমার বাবা তো আলেম ছিল, যে কইছে ভাই সাহেব রশিদ ভাই এই অবস্থায়। কয় আর ভাই কইেন না, আমি তো বুঝি না, আমি যদি আরো 10 বছর আগে হাজি হইতাম তাহলে সবার আরেকটা বাড়ি করা হতো।
5 তালা। কয় খে কয় আমারে যে এত মানুষ বিশ্বাস করে আমি কিছু বুঝিই নাই। লেখছে যে হাজী সাহেবের দোকান। তাহলে এই মানুষ কাকে বিশ্বাস করছে? হজ কি? মানুষ কিন্তু ব্যক্তিটারে বিশ্বাস করে না। হজ কি? যে ব্যক্তিটা হজ করছে সে ঠকাইতে পারে না, কিন্তু এখন তো ঠকায়। তাহলে দোষটা কার? হজের না ব্যক্তির? ব্যক্তির। এর জন্য নফস যদি না শুধরায়, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা নাই ইলা, নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া আমার এই কলবে, আমার এই অন্তরে, আমার মনে কোনো নেতা কর্তা অধিকারী নাই। সেই আল্লাহটাকে তিনি যখন প্রকাশিত এবং বিকশিত হয় তখন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ যখন দেখা দেয়, মুহাম্মদ রাসূল রূপে দেখা দেয়, তখন তার কালেমা পাঠ হয়ে গেল। যখন তার কলবে আল্লাহর রসুলকে দেখে। এজন্য আরবের জাহেলেরা, আরবের ডাকাইতেরা, আরবের সন্ত্রাসেরা, আরবের আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষেরা যখন পাপের শেষ সীমানায় চলে গেছে, তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোন অপকর্ম নাই, করি নাই, আমি কি ক্ষমা পাবো? বলছে অবশ্যই পাবা, তুমি আমার কাছে তওবা করো। আল্লাহর হাবিবের কাছে তওবা করছে, আল্লাহ গুনাহ মাফ করছে, খুব খুশি, আমি তো সব পায়ে গেছি। তখন আল্লাহর হাবিব বললেন যে না, তুমি তওবা করছো, গুনাহ মাফ হইছে, কিন্তু তুমি যে সারা জীবন হারাম খাইছো, হারাম খায়া তো রক্ত পয়দা হইছে, এই হারামের রক্ত তো নাপাক। হারাম খায়া রক্ত হইলে সেই রক্ত নাপাক, এই নাপাক রক্তকে পাক করো। নাপাক রক্তকে কেমনে পাক করুম? তখন আল্লাহর হাবিব বলছে তাসাব্বুর, তুমি আমার চেহারার ধ্যান করো। যেই দিন তোমার অন্তরে, তোমার মনে, তোমার হৃদয়ে আমার চেহারা দেখবা, তোমার কলবের মধ্যে, তখন তুমি পবিত্র হয়েছ। অনেক ঘুষের টাকা বাড়িঘর কইরে, এখন তো ঘুষ খাই না, হক খালালিতে চলি, রিটায়ার করছে, এখন আর ঘুষ খাই না, কিন্তু ঘুষের টাকা বাড়ি করছে 10 তালা, বাড়ির ভাড়া খায়, মানে বাড়া খায়, টেকা খায় না। তো কাজেই ওখানে বলে পাপ করে না। হারাম খাইলে ওই খাওনের দিয়ে রক্ত হয়, খাবার দিয়ে তো রক্ত, তো খাওন টানছেন হারামের টাকা দেয়, তো রক্ত তো হারাম হইছে। এর জন্য আল্লাহর হাবিব কইছে লা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারামের দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে প্রবেশ করিবে না। হারামের দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে যাইব না। এজন্য খায় হারাম, কিন্তু বাজারে যা গোশত খুঁজে হালাল, বিসমিল্লাহ কে জবা করছস তুই, আল্লাহু আকবার কইছস, টাকা লই আইছে হারামে। এর জন্য জিকিরটা বুঝা করবেন, একটু করেন লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে করে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে একটু চর্চা করেন আমার সাথে সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, জুড়ে জুড়ে করেন ইল্লাল্লাহু, লা ইলাহা 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 ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, লা ইলাহা 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 ইল্লাল্লাহু,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।